ওকে, সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আজকে আমাদের ওয়ার্কশপের টপিকটা আমরা সবাই জানি। জি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো এটা দেওয়া আছে। আমাদের টপিকটা কি ছিল? আমাদের টপিকটা ছিল এক্স্যাক্টলি আর্ন উইথ পাইথন উইথ এআই। অর্থাৎ আমরা যে বলতে পারেন যে বর্তমানে যে সময়টাতে আমরা বসবাস করছি, আমরা চারদিকেই তো দেখি এআই নিয়ে একটা হাইপ চলছে যে এআই কারো জব খেয়ে নিচ্ছে, বা এআই এর এই যুগে এটা শেখা উচিত হবে কিনা, বা এআই টা ভালোভাবে শিখতে চায় তাহলে কোন দিক থেকে শুরু করব। এই ব্যাপারে অনেকেই একটু কনফিউজ, আবার অনেকেই জানে, অনেকেই ভালোভাবে জানে। তো যারা দেখা যাচ্ছে যে জানেন না, তারা আসলে একটু কনফিউশনে ভোগেন যে কিভাবে আসলে আমি এই পথে আগাবো। যেহেতু সামনে উম আমরা মানে সবারই কি প্রয়োজন, আর্নিং কিন্তু প্রয়োজন। সবাই কিন্তু আর্নিং করতে চায়। তো এই আর্নিং এর জন্য তো আমাকে অবশ্যই একটা ক্যারিয়ার সেট করতে হবে, হয় আমাকে ভালো একটা বিজনেস দাঁড় করাতে হবে, অথবা একটা ভালো একটা জব, বা এখন রিমোট ফ্রিল্যান্সিং এইগুলো করা যাচ্ছে। তো এগুলো আসলে কিভাবে শুরু করা যায় বা কোনটা শিখলে আসলে ভালো হবে, তার একটা ক্লিয়ার আইডিয়া আই হোপ যে আপনারা পাবেন। এবং আমি একদম শেষের দিকে একটা প্র্যাকটিক্যাল একটা টাস্ক দেখাবো, ওইটা থেকে আপনারা আরো ক্লিয়ার আইডিয়া পাবেন যে আসলে আমাদের কাজটা আসলে কিভাবে হয়। যে আমরা কোড বেসটা দেখাবো। তো এখন কোড দেখলে হয়তো অনেকের কাছে মনে হবে যে কঠিন লাগতেছে, কারণ অনেকে হয়তো ফার্স্ট টাইম আজকে কোডটা দেখবেন। তো কোডটা যদি আপনি বুঝে শুনে যদি করেন, তখন কিন্তু আপনার কাছে ব্যাপারটা সহজ হবে। তবে কোডটা আমি বুঝিয়ে দিব একদম প্র্যাকটিক্যাল সেশনে, কোডটা আমি বুঝিয়ে বলবো, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ইজি হবে। এবং আপনারা একটা জিনিস অ্যাচিভ করে যাবেন এই সেশন থেকে। বলতে পারেন যে ওই কোডটা আপনাদের একটা অ্যাচিভমেন্ট হবে, এবং এটা আপনি ইন কেস যদি আমি যদি একটু প্রোফাইলেও শেয়ারও করতে চাই বা সামওয়ানকে দেখাইতেও চাই যে না আমি আজকে পাইথন দিয়ে এতটুকু করেছি, তো এটা আপনার একটা ভালো লাগার বিষয় হবে, আমার এটা বিশ্বাস আর কি। তো যাই হোক, ওটা আমরা পরে একদম দেখাবো একদম শেষের দিকে। তো ফার্স্টে আমরা এটার যে ডেমনস্ট্রেশন, অর্থাৎ এটার যে বিষয়গুলো, যে কি কিভাবে কাজ করে, কেন আসলে এটার কেমন আহ বলতে পারেন যে এটার কেমন চাহিদা আছে, এই ব্যাপারগুলো একটু আমরা ভালো করে বিস্তারিত জানার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করি, এবং লাস্টের দিকে আমি আমার পরিচয়টাও দিব। প্রথমে আসলে পরিচয় দিয়ে টাইমটা আপনাদের আহ ব্যয় করতে চাচ্ছি না। আমি প্রথমে একদম আমাদের যে ওয়ার্কশপের যে মেইন টপিক ওইটাতে আমরা চলে যাই। ওকে, সো আমাদের প্রথম যে ব্যাপারটা জানতে হবে, হোয়াট ইজ পাইথন। এখন আমরা তো কথা বলছি তাই না, যে এআই এআই ব্যাপারটা তো আমরা কম বেশি সবাই বুঝি। এখন আমরা পাইথনটাকে কেন অ্যাড করলাম? অনেকে এখানে আছেন হয়তো যে পাইথন সম্পর্কে কম বেশি জানেন, বাট যারা হয়তো পাইথন সম্পর্কে আজকে প্রথম শুনতেছে, তো তাদের জন্য পাইথন সম্পর্কে একটু ছোট্ট করে তাদের আইডিয়া দিই যে পাইথনটা আসলে কি। তো পাইথন সম্পর্কে আমরা চারটা কথা আর কি সহজে উল্লেখ করতে পারি। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা দিয়ে আপনি এআই, ওয়েব এবং মডার্ন টেকনোলজির বিভিন্ন টুলস বা বিভিন্ন সফটওয়্যার এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে। এখন ডিমান্ড থাকলে তো অবশ্যই সেখানে একটা ক্যারিয়ারের ভালো একটা জায়গা অবশ্যই আছে, এটা আমরা সবাই জানি। তো এটা আছে। এবং আমরা আসলে বর্তমানে হয়তো একটা জিনিস নিয়ে আমি আর্নিং করে যাচ্ছি, এখন যে আগামীতে থাকবে কিনা তার একটা কিন্তু অনিশ্চয়তা কিন্তু থাকে। তো পাইথনের ফিউচারটা দেখা যাচ্ছে যে পাইথনের ফিউচারে আর্নিং অপরচুনিটি আরো দিন দিন বাড়ছে, এটা গ্রোয়িং। এবং আমরা ধরতে পারি যে নেক্সট 10 ইয়ার্স আসলে এইটার গ্রোথটা কন্টিনিউয়াস থাকবে। এবং 10 ইয়ার্স পরে কি আসবে এটা তো আসলে একদমই প্রেডিক্টেড ব্যাপার। তারপরেও বলা যায় যে না, এটা আসলে পাইথনের যে সিনট্যাক্স বা যেভাবে পাইথনের লাইব্রেরি গুলো পাওয়ারের, তো সেই হিসাবে এটা চাহিদা ক্রমাগত থাকবে। তারপরেও আমরা বলবো না যে ই। তো আমরা নেক্সট 10 ইয়ার্স এর যদি চার্ট বা ডেটা যদি দেখি, যে পাইথনের কিন্তু
একটা ফিউচার প্রুফ ক্যারিয়ার আমরা এটাকে কিন্তু বলতে পারি। এটা হচ্ছে শর্ট সম্পর্কে আমি এটা বললাম। এখন অনেকেই হয়তো এটা বুঝেন না যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার কি। কেউ যদি এরকম যদি থাকেন যে পাইথনটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এটা তো আমরা চিনি না, বা পাইথন কি শুধুই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তো আরো অনেক আছে, সি আছে, পিএইচপি আছে, জাভাস্ক্রিপ্ট আছে, পাইথনের আসলে কি? তো পাইথনকে আসলে শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললে আমি বলবো যে এটা কম বলা হবে। পাইথন হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর মধ্যে পাইথনটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, এবং এটা সহজ, এবং এটা বলতে পারেন যে চাহিদার দিক থেকেও প্রায় কয়েক বছর ধরে কিন্তু এটা 1 নম্বরে আছে। এখন ভাই আপনি তো বললেন এটা কি বিশ্বাসযোগ্য, আপনি কি এরকম কোনো প্রুফ দেখাতে পারেন? তো আমি আসলে প্রুফ দেখাতে চাচ্ছি না, আপনি নিজেই গুগলে করতে পারেন যে হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট পপুলার বা মোস্ট ডিমান্ড। দেখেন আমি যখন লিখছি তখন কিন্তু অটোমেটিক আর কি সাজেশন আসতেছে। দেখেন এই যে আমার এখানে দেখেন হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট পপুলার, এআই থেকে একটা ওভারভিউ আসছে, জাভা স্ক্রিপ্ট পাইথনকে তারা রাখছে। আবার এখানে টায়োব ইন্ডেক্স নামে একটা সাইট আছে, টায়োব ইন্ডেক্সকে হয়তো অনেকেই চিনে থাকবেন, ওরা হচ্ছে গ্লোবাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর র্যাঙ্কিং করে থাকে, মানে এটা প্রতি দিনই আর কি আপডেট হয়। তো তাদের ডেটাটাও দেখতে পারেন, এটা কন্টিনিউয়াস আপডেট হয়, একটু ওঠানামা করতে পারে, বাট এটা এখনো পাইথনটাই টপে আছে। এরকম আরো কিছু জায়গা আছে যারা আসলে বিভিন্ন বিষয়ের উপর কিন্তু রেজাল্ট কিন্তু দেয় যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন কোন কারণে পপুলার আছে। এমনকি আপনিও কিন্তু চাইলে একটা পপুলারিটির একটা চার্ট করে দিতে পারেন, এবং এটা যদি গুগলে র্যাঙ্ক করে ওইটার ডেটাটাও আমরা দেখবো। তবে টায়োবেটটা হচ্ছে আমরা বলতে পারেন যে এইটা একটু গ্রহণযোগ্যতা একটু বেশি। তো তাহলে আমরা পাইথনকে কি বলছি? মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা গেল। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কথাটা যদি আমরা যদি না বুঝি, আসলে আমরা দেখেন আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আমি এখানে কি ইউজ করছি? আমার ভাষাটা, আমার বাংলা ভাষাটা, আমি বাংলা ভাষা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি, কম্পিউটারকেও কিন্তু ইনস্ট্রাকশন দিতে হয়। লাইক আমি একটা গান প্লে করব, তো গানের উপর ডাবল ক্লিক করতে হচ্ছে। এখন ডাবল ক্লিক করলে যে গানটা প্লে হবে এইটার জন্য তো অবশ্যই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে। কম্পিউটারকে আমরা যে ভাষায় ইনস্ট্রাকশন দেই সেটাকে কি বলে? সেটাই এক্স্যাক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই কিন্তু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেন। এখন আপনি এটার জন্য হয়তো বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন, যেমন গান প্লে করার জন্য আমরা কি ইউজ করি? কোনো প্লেয়ার সফটওয়্যার, লাইক ভিএলসি প্লেয়ার, বা মোবাইলের ক্ষেত্রে এমএক্স প্লেয়ার। তো ওইগুলো কিন্তু কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা থাকে। তো এই ধরনের সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে আপনাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো পাইথন হচ্ছে এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন কি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এইটা ক্লিয়ার হয়নি এমন কেউ আছে? যে না ভাই আমি এখনো বুঝিই নাই যে পাইথনটা আসলে কি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, বলতে না পারেন? স্যার, আমি এই পাইথন একদমই নতুন, মানে এটা বুঝি না আসলে এটা কি। হ্যাঁ, আমি যেটা বললাম প্রোগ্রামিং যে এ এটা একটা প্রোগ্রামিং প্রোগ্রামিং দেখছি আমি ল্যাঙ্গুয়েজ। নতুন। আমার কথা থেকে কি কিছুই আইডিয়া পাননি যে পাইথনটা দিয়ে আসলে কি করা যাবে? কি? মোটামুটি স্যার কিছু বুঝতে পারছি, বাট আরো গভীরভাবে বুঝতে হবে। পাইথন দিয়ে হ্যাঁ মানে হ্যাঁ, আরো ঘাটাঘাটি তো হয়নি গভীরে তো যেতেই হবে অবভিয়াসলি। তো পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা এই যে আমাদের কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করতে পারি। তো এরপরে দেখেন আরেকটা কি বিষয় বলছি, পাইথন ব্যবহার করে এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, অটোমেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্টের মতো কাজগুলো খুব সহজে করা যায়। এখন এআইটা কি? কেউ সবাই তো কম বেশি চ্যাট জিপিটি বা জেমিনি ইউজ করছেন, তাই না? মেশিন লার্নিং, আমরা মেশিন লার্নিং বিভিন্ন ডিভাইস ইউজ করি না, যেগুলো আমাদের দেখে শিখছে? এরকম কোন ডিভাইসের নাম বলতে পারবেন যে যেটা? যেমন দেখেন আপনি যখন আপনার আপনার ফোনের কথাই বলি, আপনার ফোনে আপনি কি সেট করেন? ফেস লক, মানে ফেস আনলক আপনি সেট করেন, আপনার ফেসটা দিলেই এটা। তা আপনার ফেসটা কি সে নোট করে রাখছে, এবং সেটা ম্যাচ করে, সেই প্যাটার্নটা ম্যাচ করে সে কিন্তু আপনাকে দিচ্ছে। এবং আপনারা দেখবেন হয়তো যে ফেস যখন আপনি দেন আপনার মোবাইলে, আপনাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিতে হয়। কারণ কি?
মানে এই প্রত্যেকটা প্যাটার্নই কিন্তু সে কিন্তু লার্ন করতেছে, মানে আপনি এই দিক থেকে তাকালে এই প্যাটার্ন আসে, এই দিক থেকে তাকালে ওই প্যাটার্নটা আসে। তো এই ব্যাপারগুলো কিন্তু মেশিন লার্নিং এর সাথে জড়িত। ডেটা সায়েন্স বর্তমান কি, ডেটার যুগ কিন্তু। দেখেন আপনি সারাদিনে কয়টা ফেসবুক পোস্ট দেখেন? সারা আমরা সারা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, কতগুলো ফেসবুক পোস্ট হয়? তারপরে আমরা যদি চিন্তা করেন যে সারা এশিয়া মহাদেশ বা সারা বিশ্বে, তাহলে আসলে আমাদের কি পরিমাণ ডেটা প্রতিদিন প্রোডাকশন হচ্ছে এই ফেসবুক থেকেই। শুধুমাত্র ফেসবুকের কথা আমি বললাম। তো এই যে এত পরিমাণ ডেটা, এই ডেটাগুলো নিয়ে কাজ করার দরকার পড়ে না, সেটা কিন্তু ডেটা সায়েন্সের মধ্যেই কিন্তু করা হয়ে থাকে। এখন বলতে পারেন ভাইয়া ডেটা সায়েন্স মানে ডেটা দিয়ে কাজ করে কি হবে? যারা কম বেশি অনলাইনে প্রোডাক্ট সেল করেন, তারা কখনো দেখছেন যে এক সময় আমার প্রোডাক্ট খুব ভালো সেল হচ্ছে, আমি যখন অডিয়েন্স টার্গেটটা করেছি তখন আমার প্রোডাক্ট খুব ভালো সেল হচ্ছে, আবার এক সময় খুব কি সেল আসছে না? কারণ কি, আমি আসলে রং ডেটা সিলেক্ট করছি। মানে ডেটা নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। অটোমেশন, অটোমেশনটা কি? অটোমেশনটা হচ্ছে আমরা বিভিন্ন কাজ আছে যেগুলো রিপিটলি আমরা প্রতিদিন করে থাকি, এই কাজগুলো অটোমেটিক করে ফেলা, এটাই অটোমেশন। যেমন ধরেন যে একটা কোম্পানির কাজ হচ্ছে যে প্রত্যেক দিন তাদের যা মিটিং আছে সেই মিটিং এর জন্য যার যার সাথে মিটিং তাদের একটা করে মেইল করবে। এই মেইল করার কাজটা যদি ম্যানুয়ালি একটা মানুষ করে, নর্মালি এটা এইচআর যে ডিপার্টমেন্ট এখান থেকেই করে। তো এইচআর ডিপার্টমেন্টে প্রতিদিন 100 যদি এমপ্লয়ি থাকে তাদের মেইল করতেছে, দ্যাটস ওকে। 1000 যদি থাকে দ্যাটস ওকে। 10,000 মানুষ যদি থাকে, মেইল করতেই কিন্তু প্রচুর লোক লেগে যাবে। তো তারা কি করতে পারে, একটা অটোমেশন সেট আপ করে নিতে পারে, যেখানে অটোমেটিক্যালি ইমেল গুলো যাবে, অটোমেটিক সেট করা একটা ছোটখাটো একটা অ্যাপ্লিকেশনের মতো করে ফেলে এটা করে ফেলতে পারে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমরা ইন্টারনেটে যা কিছু দেখি সবকিছুই কিন্তু ওয়েবসাইট, তাই না? তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথেও কিন্তু পাইথন কিন্তু জড়িত। পাইথনের ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো বা প্লাক্স ইউজ করে আমরা খুব মডার্ন ওয়েবসাইট খুব ইজিলি তৈরি করতে পারি। আমি দেখানোর চেষ্টা করব লাস্টের দিকে যে একটা ওয়েবসাইটের শর্ট কিভাবে তৈরি করা যেতে পারে। এরপর আরেকটা বলছি, ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড এবং ক্যারিয়ার। আচ্ছা, পাইথন যেহেতু পপুলার, এটা তো আপনারা নিজেরাই গুগল সার্চ করে বা একটু ডেটা ঘাটলেই আপনারা পাবেন। তো তাহলে তো এটার অবশ্যই ক্যারিয়ার এবং ডিমান্ড অপরচুনিটি অবশ্যই আছে। এবং এটা যেহেতু এখনো বর্তমান নাম্বার ওয়ানে, এবং আমরা বলতে পারি যে এটার ফিউচারটাও অনেকটা প্রুফ। তো সেই হিসাবে এটার অপরচুনিটি কিন্তু অনেকটাই কিন্তু বেশি অন্য অন্য সেক্টরের তুলনায়। এবং আপনি যেগুলো আর কি এআই দিয়ে হারিয়ে যাচ্ছে, তাই না? যে এআই এর কারণে এই কাজটা কমে যাচ্ছে, ওইটা আর ওইভাবে পাওয়া যাচ্ছে না, আপনি কিন্তু সেই কাজগুলোই কিন্তু রিপ্লেস করে ফেলতে পারেন। মানে আপনি নিজেই এআই টুলস তৈরি করতে পারেন। এটার জন্য আপনার কি লাগবে? এই পাইথনটাকেই কিন্তু লাগবে। এই যে আমরা অনেক ডিপার্টমেন্টের কথা বলি না, লাইক আমি এআই শিখবো, আমি অটোমেশন শিখবো, আমি মেশিন লার্নিং শিখবো, আমি ডেটা সায়েন্স শিখবো, এই সব কিছুর জন্যই কিন্তু আপনার বেসিক যে নলেজটা অবশ্যই কিন্তু পাইথন সম্পর্কে কিন্তু লাগবেই, মাস্ট। এটা ছাড়া কিন্তু আপনি অবশ্যই আগাতে পারবেন না। মানে পাইথনটা আপনাকে প্রি রিকুইজিট হিসেবে কিন্তু রাখছে, তো পাইথনটাকে আপনাকে শিখতেই হবে আপনি যদি আইটি সেক্টরে যদি ভালোভাবে যদি টিকে থাকতে চান। তো এই বিষয়ে আরো কথা বলবো, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে পাইথনটা, এখানে অনেকেই আছেন যে কম বেশি জানেন, তাই না? তো আমি এখানে তাদের জন্য একটা কথা বলছি, এই যুগে আসলে শুধু পাইথন জানলেই হবে না। মানে আমি শুধু পাইথনটা পারি, প্রিন্ট করতে পারি, ভ্যারিয়েবল লিখতে পারি, তো এটা দিয়ে কি আনাপ না। পাইথন দিয়ে আপনাকে রিয়েল প্রজেক্ট বানানো শিখতে হবে। রিয়েল প্রজেক্ট আবার কি, মানে প্রজেক্ট আর রিয়েল প্রজেক্টের মধ্যে পার্থক্য কি? ক্লায়েন্টের কেমন প্রজেক্ট লাগে, আমাদের ডেইলি কি প্রজেক্ট লাগে, সেইগুলো আমাদের বানাইতে হবে। এমন একটা প্রজেক্ট বানাইলাম যা সৌন্দর্যের জন্য রেখে দিলাম, না না, এইরকম হলে হবে না। আপনার ক্লায়েন্টের ডিমান্ড বা ক্লায়েন্টের নিড ফিল আপ করে, ক্লায়েন্টের প্রবলেম সলভ করে, এইরকম রিয়েল প্রজেক্ট কিন্তু বানানো জানতে হবে। তো পাইথন যদি শিখে রাখেন, জাস্ট এটা স্কিল হিসেবে কাউন্ট হবে। এবং পাইথন জ্যাঙ্গো এগুলো শিখে যদি আপনি নিয়মিত প্রজেক্ট বানান, এগুলো আপনার ক্যারিয়ার ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে ইম্প্যাক্টফুল হবে। এই কথার সাথে কেউ মানে দ্বিমত আছেন যে না শুধু পাইথন জানলেই হবে, রিয়েল প্রজেক্ট বানানোর কোনো দরকার নেই? এখানে কেউ? না স্যার, রিয়েল প্রজেক্ট বানাইতে হবে, কারণ পাইথন একটা জিনিস শেখার কারণ কি? কারণই তো থাকবে না, শেখার একটা কারণ থাকে না।
ইয়েস, প্রজেক্ট বানাইতে হবে। জি, একদম কারেক্ট বলেছেন। তো এরপর হচ্ছে এখানে তো অনেকে আছেন পাইথন নিয়ে কম বেশি কাজ করেন, হয়তো এখন স্বীকার করতে চাইবেন না, বাট অনেকেই কাজ করেন। তো কাজ করেন বা এটা সম্পর্কে আইডিয়া আছে, এই জন্যই কিন্তু আসছেন। তো তাদের একটা কমন প্রবলেম, যে বলে যে ভাই আমি তো পাইথন শিখছি কিছুটা, বাট এখান থেকে তো ইনকাম হচ্ছে না। দিন শেষে আমি যত কথাই বলি, আপনার যদি ইনকাম না হয় তাহলে তো আপনি আসলে কি এটা থেকে লাভবান হলেন না। তো আপনাকে তো ইনকাম করতে হবে। তো পাইথন শিখছে কিন্তু ইনকাম করতে পারছে না কেন? ওই যে প্রথম যে স্লাইডটা দেখালাম, এই যে এটা এটা একটা কারণ, যে রিয়েল প্রজেক্ট বানাত না, রিয়েল প্রজেক্ট বা প্রবলেম সলভিং নিয়ে কাজ করে না। তো আপনাকে অবশ্যই এটা নিয়ে কাজ করতে হবে। তো এটার কিছু কারণ দেখেন আমি এখানে উল্লেখ করেছি। শুধু সিনট্যাক্স শেখে, রিয়েল প্রজেক্ট বানায় না। জ্যাঙ্গোটা শেখে না, শুধু পাইথন শিখলেই হবে না, এটা রিলেটেড ফ্রেমওয়ার্ক শিখতে হবে, পোর্টফোলিও বিল্ড করতে হবে। হ্যাঁ আমি এটা এটা পারি এটা বললে কিন্তু এনাফ না, এই রেলিভেন্ট কাজ কিন্তু আপনাকে দেখাইতে হবে। তারপরে ক্লায়েন্ট রেডি স্কুল, এটা জ্যাঙ্গো কি? গুড কোশ্চেন, যে জ্যাঙ্গোটা কি, তাই না? যে আমরা পাইথন নিয়ে কথা বলছি, পাইথন নিয়ে কথা বলতে বলতে জ্যাঙ্গোতে চলে আসছে। তো জ্যাঙ্গোটা আসলে কি আমি একটু পর বলছি, এই লাইনটা জাস্ট একটু স্কিপ করে যান আপাতত। তো আমি যেটা বললাম যে পাইথনটা, আমরা শুধু পাইথন শিখে ইনকাম করতে পারবো না, এর সাথে আমাকে এই জিনিসগুলো কিন্তু রেডি করতে হবে। তো আর একটা ব্যাপার দেখেন, একদম নিচে আমি বড় করে উল্লেখ করেছি, হাই কম্পিটিটিভ নিশ নিয়ে কাজ করে। এটা আবার কি হাই কম্পিটিটিভ নিশ? তো আপনি জাস্ট পাইথন নিয়েই ধরেন কাজ করেন। এখন পাইথনের হাই কম্পিটিটিভ নিশ বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, যে কাজগুলোর চাহিদা চাহিদাও আছে, আবার এই রেলিভেন্ট লোকও আছে, সেটাই হচ্ছে হাই কম্পিটিটিভ নিশ। মানে ধরেন আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের ক্ষেত্রে গভর্নমেন্ট জব কি, গভর্নমেন্ট জব কিন্তু একটা হাই কম্পিটিটিভনেস, যে রোলেরই হোক। দেখা যাচ্ছে যে একটা ছোট্ট একটা সার্কুলার হলেও এটাতে অ্যাপ্লিকেন্টস পড়ে কি অনেক অনেক বেশি। কিন্তু বাংলাদেশে কিন্তু আবার কিছু কোম্পানি ক্লেম করে বসছে যে তারা তাদের কাজের জন্য এমপ্লয়ি পাচ্ছে না। তো আমাদের যে গ্লোবাল মার্কেট প্লেস, মানে সারা পৃথিবী যদি আমরা চিন্তা করি, ফ্রিল্যান্সিং বা কাজ যেগুলো পাওয়া যায়, এমন কিছু কাজ আছে যে কাজগুলো লোক পাচ্ছে না তারা। আর কিছু কাজ আছে যে সবাই আমরা আসলে ওই কাজটাই শিখি, ওই কাজটা নিয়েই চেষ্টা করি, আবার ওই কাজে পর্যাপ্ত লোকও আছে। তো আমাদের এমন কিছু শিখতে হবে পাইথন রেলিভেন্টলি, যেটা চাহিদা আছে বাট লোক অপেক্ষাকৃত কম। তো এইটা কিভাবে সেটাও আমি দেখাবো আপনাদের, লাইভেই দেখাবো, তাহলে আপনারা আইডিয়া পাবেন যে এরকম কি কাজ হয়। তো এই কাজগুলো শিখলে আপনাদের কি কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু বাড়বে। এখন আসি জ্যাঙ্গোর কথায়। জ্যাঙ্গোটা আসলে কি? জ্যাঙ্গোটা আপনি ফার্স্ট স্টেপ হচ্ছে পাইথনটা আপনাকে শিখতে হবে। পাইথনের পরে পাইথন দিয়ে বানানোই একটা বিশেষ একটা টুল, জ্যাঙ্গোকে একটা টুল ধরতে পারেন বা একটা সফটওয়্যার ধরতে পারেন, এইটা দিয়ে আসলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মানে জ্যাঙ্গোটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য একটা টুলস হিসেবে নিতে পারেন। অফিসিয়ালি এটাকে পাইথনের ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে, বাট যারা আমরা আজকে বিগিনার তাদের জন্য আমি সহজ করে বলছি যে জ্যাঙ্গোটা দিয়ে আপনি আপনার খুব সহজে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। একটা ওয়েবসাইটে যা যা দরকার জ্যাঙ্গোর মধ্যে তার ম্যাক্সিমাম জিনিসই বিল্ড করা আছে, সিকিউরিটি ইনশিওর করা আছে। মানে জ্যাঙ্গোটাকে ইউজ করলে আমাদের জন্য ওয়েব অ্যাপ বানানো অনেক সহজ হবে। তো যেহেতু আমি বলছি যে রিয়েল প্রজেক্ট আপনাদের শিখতে হবে, রিয়েল প্রজেক্ট বানাইতে হবে, এই জন্যই আমি জ্যাঙ্গোটাকে প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু জ্যাঙ্গো কিন্তু কেউ কিন্তু আবার লাভ দিয়ে জ্যাঙ্গোতে যাইতে পারবো না, তাই না? পাইথন টাইথন আমি কিচ্ছু শিখবো না, তাহলে জ্যাঙ্গোটাই শিখি, রিয়েল প্রজেক্ট হবে এটা দিয়ে। জ্যাঙ্গোটা তো বানানোই তো পাইথন দিয়ে। তো আপনার তো পাইথনটা আগে জানতে হবে, তারপরে আপনি জ্যাঙ্গোর ভিতর কাজ করতে পারবেন। জ্যাঙ্গোর ভিতর পাইথন দিয়ে অনেক কিছু মেক করা আছে। জ্যাঙ্গো সম্পর্কে কি আইডিয়া পেয়েছি? যে জ্যাঙ্গো এখনো বুঝি নেই এরকম কেউ বলতে পারেন? স্যার বুঝছি। ওকে, তো পরের যে ব্যাপারটা, যে পাইথন এবং জ্যাঙ্গোটা আমরা যদি শিখি তাহলে আসলে এক্স্যাক্টলি কি কি করতে পারবো। আমরা এগুলো যদি শিখি, যেমন আমরা প্রথমেই ওয়েবসাইট তৈরি করার কাজটা করতে পারবো একদম।
ওয়েবসাইট তৈরি করা আমাদের খুবই সহজ হয়ে যাবে। আমরা নিজেদের প্রয়োজনে হোক বা আমার ক্লায়েন্টের নিড অনুযায়ী হোক বা আমি একটা জব করতে চাই ওয়েব ডেভেলপার হিসেবে, আমার এই অপরচুনিটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবং আপনি এআই ইউজ করে কিভাবে কুইক ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন সেটাও কিন্তু এরকম কিন্তু না এআই কে আমি বলে দিলাম যে আসলে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, আমাকে সম্পূর্ণটা সে বানিয়ে দিতে পারবে। আমাকে কিন্তু তাকে স্টেপ বাই স্টেপ কিন্তু গাইড করতে হবে। আমার অ্যাডমিন প্যানেলে এই লাগবে, ফ্রন্ট এন্ডে এই লাগবে, আমার এই ফাংশন লাগবে, এই ব্যাপারগুলো কিন্তু আপনার এআই কে ইনস্ট্রাকশন প্রপার প্রম্পট দিয়ে কিন্তু আউটপুটটা নিয়ে আসতে হবে, এছাড়া কিন্তু সম্ভব না। তো আপনার ওয়েব ডেভেলপমেন্টের জ্ঞান কিন্তু অবশ্যই লাগবে। তারপরে বললাম ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট বলেন আবার অ্যাপ্লিকেশন বলতেছেন, অ্যাপ্লিকেশন মানে এটা কি? অ্যাপ্লিকেশনটা বলতে আমি এক্স্যাক্টলি বড় বড় যে অ্যাপ্লিকেশন আছে, যেমন ধরেন আমরা একটা ব্যাংকিং সিস্টেমের কথা বলতে পারি, যে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের যত যাবতীয় লেনদেন যেন একটা ওয়েব অ্যাপের ভিতর নোট হয়। বা একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা ধরতে পারি, যে একটা স্কুলের টিচার, স্টুডেন্ট, তারপর রুটিন সবকিছু এটা থেকে ম্যানেজ হচ্ছে। তো ওইটাকে বলা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। এআই টুলস ক্রিয়েশন, বিভিন্ন ছোটখাটো আমাদের যে এআই টুলস গুলো আমরা ইউজ করি বা আমাদের দরকার হয়, আমরা কিন্তু নিজেরাও কিন্তু এগুলো তৈরি করতে পারবো যদি আমাদের পাইথন এবং জ্যাঙ্গোটা জানা থাকে। তো এআই টুলস ক্রিয়েট করতে পারলে তো আর অটোমেশন ক্রিয়েশন করা কোনো ব্যাপার না। তো আমরা বিভিন্ন অটোমেশনও কিন্তু ক্রিয়েট করতে পারবো। লাইক আমার অফিসে আমাকে ডেইলি এই কাজটা করতে হয়, লাইক ডেইলি আমাকে একটা এক্সেল ফাইল থেকে এই পরিমাণ ডেটা নিয়ে একটা ক্যালকুলেশন করতে হয়, আমি কিন্তু এরকম একটা টুল বানিয়ে ফেলতে পারি যেটা দিয়ে এটা করা যাবে। এবং সবাই একটু মিউট করে নেই কাইন্ডলি, অনেকের আনমিউট আছে, একটু মিউট করে নিন। আচ্ছা, তারপর বলছি হচ্ছে এপিআই প্লাস ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট। আচ্ছা, এই বর্তমান সময়ে কিন্তু এপিআইটা কিন্তু একটা হাইপ, মানে আমরা কিন্তু চাইলেই কিন্তু, আমাকে কি এখন চ্যাট জিপিটি বানিয়ে তারপরে চ্যাট জিপিটির মতো ফিচার্স ইমপ্লিমেন্ট করতে হবে না, চ্যাট জিপিটি কিন্তু এপিআই দিচ্ছে, যে আপনি চাইলে চ্যাট জিপিটির যে মডেল, সেই মডেলটা ইউজ করে আপনার অ্যাপ্লিকেশনে কোনো একটা ফিচার্স আপনি দিতে পারেন। যে লাইক আপনার একটা ই কমার্স স্টোর আছে, এখানে এসে কাস্টমার যখনই কোনো প্রশ্ন করবে, সাথে সাথে যেন সে কিছু রিপ্লাই পায়। এর মিন টাইম একটা এজেন্ট এসে হয়তো যোগ দিবে চ্যাটে এবং তার সাথে কথা বলবে। বাট ফার্স্টে ধরেন ক্লায়েন্ট এসে মেসেজ দিছে, কোনো আমাদের অনলাইনে কেউ নাই, তো ক্লায়েন্ট আমাদের যে কাস্টমার মেসেজের উত্তর না পেয়ে ফেরত গেছে, কেমন হলো না? তো আমরা যদি একটা এআই ইন্টিগ্রেশন রাখতে পারতাম, চ্যাট জিপিটিকে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিলাম আমরা এই প্রোডাক্ট বিক্রি করি, এগুলো কিন্তু এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে ইজিলি করা যায়। তো পাইথন এবং জ্যাঙ্গো শিখলে আপনি অবশ্যই এই কাজগুলো কিন্তু করতে পারবেন এবং আরো অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে, বাট আমি এখন আর এটা ডিসকাস করছি না, কারণ অনেকের কাছে জটিল মনে হবে। এখানে কোন ব্যাপারটা বুঝিনি, কেউ যদি থাকি যে এই ব্যাপারটা আমি বুঝি নাই, আপনি একটু বলতে পারেন। কিছু আছে? আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম সালাম। এখানে মানে আপনি স্লাইডটাতে দেখাইছেন যে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ এআই। তো হ্যাঁ, পাইথনটা, শুধু পাইথনটা শিখলেই কি আমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো এআই এর সাহায্যে, নাকি এটা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য আমাকে না অন্য না না, জিনিসগুলা আপনি শিখতে হবে? পাইথন শিখলেই করতে পারবেন, পাইথন শিখলেই করতে পারবেন, পাইথন এবং আর জ্যাঙ্গোটা শিখলেই করতে পারবেন। আচ্ছা, এটাই জানার ছিল। থ্যাংক পাইথন ইউ। শিখলে হয়তো বা করতে পারবো, কিন্তু হচ্ছে জ্যাঙ্গো আর হচ্ছে এপিআই হয়তো আমাদের হেল্প করবে, কাজটা করতে একটু সুবিধা হবে বা ভালো হ্যাঁ হবে। হ্যাঁ, রাইট। তাহলে কি আমাকে ফ্রন্ট এন্ডের কোনো কিছু জানতে হবে না? হ্যাঁ, ফ্রন্ট এন্ড তো জানতেই হবে, এগুলোর মধ্যেই থাকবে এগুলো। হ্যাঁ, ফ্রন্ট এন্ডের জন্য হচ্ছে এই যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর বেসিক কাজ হ্যাঁ, সব এটাতে সব জানতে আসতেছে, একটু ওয়েট করে, সব গাইডলাইনই আপনাদের জন্য থাকবে, কোনো কিছু মিসিং থাকবে না। আচ্ছা, তো এই নিয়ে কথা বলতেছি, এই উক্তিটা আমি রিসেন্টলি পড়লাম এবং আমি একটা নোট করে রাখলাম যে নেক্সট ওয়ার্কশপে আমি আমার অডিয়েন্সের সাথে এটা শেয়ার করব। দেখেন, একটা উক্তি আমার মনে হয় এটা আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখেন উক্তিটা হচ্ছে এআই ইজ নট গোয়িং টু রিপ্লেস হিউম্যানস, বাট হিউম্যানস ইউজিং এআই উইল রিপ্লেস হিউম্যানস হু ডোন্ট। আমরা সবাই কি কথাটা বুঝতে পারছি? কেউ একজন বাংলায় বলতে পারবেন কথাটা? এনিওয়ান? জি, যে এআই কখনো মানুষকে রিপ্লেস করতে পারবে না, বাট মানুষ মানে যে মানুষগুলো এআই পারে তারা হচ্ছে
যারা এআই পারে না তাদেরকে রিপ্লেস করতে পারবে। একদম কারেক্ট আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। যে আমরা অনেকেই আছি এআই কে ভয় পেয়ে এআই এর সাথে যাচ্ছি না, এআই মানুষকে রিপ্লেস করে ফেলবে, এআইটা শিখবো না বা অন্য কিছু শিখি না। আমরা যদি এআই কে অ্যাডাপ্ট করতে পারি, এআই কে আমাদের সাথে ইন্টিগ্রেট করে ফেলতে পারি, যে আমি আমার ডেইলি কাজগুলো সহজে এআই দিয়ে করতে পারি, আমার কিছু কাজ আমি এআই দিয়ে সেট করে রাখছি অটো, আমাকে যেটা করতে হয় নিয়মিত। তো ধরেন আমরা যদি একটা কোম্পানির কথাই ধরি, একটা কোম্পানিতে একটা মানুষ জব করে এবং সে তার কিছু কাজ এআই দিয়ে অটোমেট করে ফেলছে, এই জন্য তার কাজগুলো খুব দ্রুত হয়, অফিসের সবাই খুব দ্রুত কাজ পায়। আর একটা মানুষ আছে যে আসলে এআইটা ভালোভাবে পারে না, ও কাজ এখনো ম্যানুয়ালি সবকিছু করে। তাইলে কিন্তু ওই যে ম্যানুয়ালি যে করে তার কাজগুলো লেট হবে, ভুল হবে, অনেক ঝামেলায় কিন্তু হবে। তো একটা সময় অনেকেই দেখবে যে না, এই মানুষটাই স্লো আর এই মানুষটাই ফাস্ট, এর কাছ থেকে আমরা সবচেয়ে ইফিসিয়েন্ট পারফরমেন্স পাচ্ছি। তখন কিন্তু আসলে রিপ্লেস বা যদি বাদ দেওয়ার যদি দরকার পড়ে, আমরা অবশ্যই কিন্তু মানে দেখবো যে যার গোটটা কম তাকে কিন্তু আসলে বাদ দিয়ে দিব। এখন তখন আপনি বলবেন এআইটা আমার জব খেয়ে নিছে, এআই আমাকে জব থেকে হারালো। আসলে আমরা এআই কে যদি নিজেদের কাজে না লাগাইতে পারি, এখনো মানে আপনাদের কাছে সিলি মনে হতে পারে যে একটা ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ করা দরকার, একটা পিডিএফ কে এডিট করা দরকার, এই কাজগুলো অনেকে এখনো পারছে না। বাট এআই কে বললেই কিন্তু এই কাজগুলো কিন্তু করে যায়। অনলাইনে টুল আছে, টুলেও যাওয়ার দরকার নাই, আপনি এআই টুলকে বলেন এখানে আমার এই চেঞ্জটা দরকার, এটা কিন্তু করে দিচ্ছে। কিন্তু এখনো কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছি। সো আপনারা এই ওয়ার্কশপের পরে আর যাই করেন, এআইটাকে অ্যাডাপ্ট করা শুরু করেন, এআই কে নিজেদের কাজে লার্নিং, কোনো কিছু শেখা দরকার এআই এর সাথে শিখেন। এআই কে বলেন যে এটা আমি কিভাবে শিখবো, এই জিনিসটা আমাকে বুঝায় দাও। এআই কে আপনি নিজের সাথে রেলিভেন্ট করেন। ওকে, তো এটাই আর কি মেসেজ, যেটা আর কি এতক্ষণ বললাম। তাই এখন থেকে স্কিল শেখা জরুরি, এআই কে ভয় না, এআই কে কাজে লাগাতে শিখতে হবে। এআই এর সাথে কাজ শিখবেন, স্মার্ট স্কিল ডেভেলপ করবেন। এই যে এখানে নিচে একটা লাইন আছে দেখেন, শুধু ডিগ্রি নয়, প্র্যাকটিক্যাল এবং এআই রিলেভেন্ট স্কিল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু কিন্তু ডিগ্রি কিন্তু আসলে এনাফ না। তবে ডিগ্রিকেও আমরা যদি বলি যে না ডিগ্রির দাম নাই, এর ব্যাপারটা এরকমও না। আমাকে একই সাথে যেমন পড়াশোনায় আমাকে বেশ কিছু অ্যাচিভ করতে হবে, আবার আমাকে স্মার্ট স্কিলও থাকতে হবে। কারণ শুধু আপনি পড়াশোনা বা যদি আপনার থিওরিটিক্যাল নলেজ থাকে, আপনি প্র্যাকটিক্যালি কোনো কাজে পারফরমেন্স ওইভাবে দেখাইতে পারবেন না, তখন আপনি কিন্তু পিছিয়ে থাকবেন। স্মার্ট স্কিল ডেভেলপ করা শুরু করতে হবে। যারা হয়তো অলরেডি জবে আছি, আরো কিছু স্মার্ট স্কিল অ্যাডাপ্ট করা কিন্তু আমাদের জরুরি। তাছাড়া কিন্তু আমরা কর্মক্ষেত্রে ডেজিগনেশন বলেন বা প্রমোশন বলেন, এগুলো কিন্তু আমাদের উন্নত হবে। স্যার আমি কি একটা প্রশ্ন করব? শিওর। স্যার আমি হচ্ছে সিএসসি নিয়ে ডিপ্লোমা করছি, দেন হলো এখন বিএসসি ইন সিএসসি করতেছি কানাডা ইউনিভার্সিটিতে। তো সেই জন্য আমি হচ্ছে কোনো প্রোগ্রামিং মানে হচ্ছে শেখা হয়নি, এই ফার্স্ট থেকে আমি প্রোগ্রামিং পাইথন দিয়ে শুরু করতেছি আপনার থেকে। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা কি আসলে আমার সামনে বিএসসি যেহেতু করতেছি, আমার সিএসসি ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি আমার মানে ভালো কাজ করবে সামনের দিকে, মানে আমাকে অনেক আগিয়ে এটা রাখবে? এটা আসলে বলতে গেলে আপনার জন্য ফরজ, ঠিক আছে? এটাকে জি মাস্ট মাস্ট করতেই হবে। আপনি যে লাইনে আছেন এটা ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। এই হ্যাঁ লাইন হ্যাঁ ছাড়া এটা, অন্য কিছু করলে কিন্তু কারণ আপনাকে মানে সিএসসি পড়ে আপনার লাভ হলো না। হ্যাঁ কারণ আমি চিন্তা করছি যদি আমি সিএসসি করি, আমি যদি গ্রাজুয়েশনও করি, তাহলে আমার হচ্ছে যদি স্কিল না থাকে আমি শুধু জাস্ট গ্রাজুয়েশন হিসেবে গণ্য হব। যেখানে এইটাই আমি এইটাই বিজ্ঞান হিসেবে জব করলেও হচ্ছে 25 থেকে 20, কিন্তু আমার যদি স্কিল থাকে আমার 50-60 ওভারও হয়ে যেতে পারে। এটাই আমি চিন্তা করে আসলে কোর্সের মধ্যে আমার কোর্সে যদি ভালো মতো কাজ করতে পারি, মানে আউট যাতে প্রজেক্ট বানাইতে পারি আর কি, ওরকম চিন্তা হুম ভাবনা হুম করে। শুধু কোর্স শিখলে তো হবে না, যাতে আমরা প্রজেক্ট বানাইতে পারি আর কি, ওরকম ভাবে শিখতে হবে। জি, আরো কথা বলবো। তারপর হচ্ছে, তো এআই রেলিভেন্ট স্কিল শিখে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং, রিমোট জব এগুলোতে কিন্তু অবশ্যই অপরচুনিটি পাবো। এখন পাইথন শেখা স্মার্ট ডিসিশন কিনা, মানে অনেক কিছুই তো আছে। পাইথন ছাড়া কি অন্য কিছু নাই? পিএইচপি আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এই যে কিছুক্ষণ আগেই তো পাইথনের সাথে জাভা স্ক্রিপ্ট তো আসলো, বা এগুলো আসলে কোনটা শেখা আসলে ভালো হবে? এখন দেখেন, আপনি যেটাই শিখেন না কেন, স্কিল শিখলে আসলে লস নাই। যদি সত্যি কথা যদি বলি, স্কিল আপনি যেটাই শিখেন, পাইথন শিখেন, পিএইচপি শিখেন, সবকিছু শিখে আপনি মানে অনেক বড় লোক হতে পারবেন কিনা আমি জানি না, বাট আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনি
কি আপনি আপনার ডাল ভাতের, আপনার পরিবারের ডাল ভাতের আপনার ব্যবস্থা করতে পারবেন। আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন যে স্কিলটাই শিখেন। এখন পাইথন নিয়ে যদি বলেন যে পাইথন শিক্ষা কি স্মার্ট ডিসিশন হবে কিনা, এটাও অবশ্যই, সবগুলো যেগুলো বলছি এগুলো যেহেতু স্মার্ট ডিসিশন, পাইথনও অবভিয়াসলি স্মার্ট। এখন পাইথনে কি এক্সট্রা অপরচুনিটি আছে, পাইথন কি কোনো আরো এক্সট্রা প্লাস প্লাস বলা যায়? হ্যাঁ, পাইথনকে একটু অ্যাডভান্টেজ দেওয়া যায়, যেহেতু নাম্বার ওয়ানে আছে সেহেতু তো এটা একটু আবার বর্তমান যেহেতু এআই এর একটা ট্রেন্ডি ব্যাপার চলছে, এআইটাকে সবাই নিয়ে আলাপ আলোচনা করছে, তো সেই হিসাবে তো পাইথন একটু অ্যাডভান্টেজ পাচ্ছে। কারণ আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স যাই শিখতে চাই আমাকে পাইথনটা লাগতেছে। আবার পাইথনের ডিমান্ড যেহেতু বেশি তাই সব জায়গায় এখন এমন অবস্থা, মানে আপনি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও জব করলেও ওইখানেও আপনাকে পাইথনটা জানতে হবে, তাছাড়া আপনি বেশি সুবিধা করতে পারবেন না। আপনি পিএইচপি দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন, আপনার এখন একটা এআই চ্যাটবট দরকার, আপনাকে তখন পাইথন দিয়েই কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই কাজগুলো আসলে দরকার হবে, পাইথনটা মাস্ট লাগবে। আর পাইথনের আরেকটা আমি একটা মানে অ্যাডভান্টেজ বলবো, এই যে ভাইয়া বললো যে আমি আসলে প্রথম শুরু করতেছি, বা এখানে অনেকেই আছেন যে জীবনে মানে কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেন নাই বা টাইপ করেন নাই, তো তাদের জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজ যতটা কঠিন পাইথন ঠিক ততটাই সহজ। মানে এটা এত ইজি, এত বিগিনার ফ্রেন্ডলি, আজকে থেকেই আপনি পাইথনটা শেখা শুরু করতে পারেন। যে আমি আজকে একটা লাইন লিখে দেখাবো, আপনি দেখবেন যে ও এটা এত সহজ, আমি তো প্রথমে শুনে কঠিন ভাবছিলাম, আপনার এটাই মনে হবে। তো আমি দেখাচ্ছি একটু পর। ওকে, এরপর হচ্ছে পাইথন এবং জ্যাঙ্গোর লার্নিং রোড ম্যাপটা, মানে যারা আমরা শিখতে চাই তারা আসলে কিভাবে শিখবো। আমি তিনটা স্টেপের কথা বলেছি, দেখেন। একটা স্টেপে আপনাকে ওয়েব, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পাইথন, ভ্যারিয়েবল, ইনপুট আউটপুট, এগুলো নিয়ে আপনাকে বেসিক আইডিয়া রাখতে হবে। প্রথমে আপনি ওয়েবসাইট বানাবেন, আপনি জানেন না ওয়েবসাইট কি, ওয়েবসাইট মানে কয় টাইপের হয়, আপনি এইচটিএমএলটা জানেন না, না আপনি শুধু পাইথন শিখেই সবকিছু করে ফেলতে পারবেন এইরকম না, এই বেসিক জিনিসগুলো আপনার লাগবে। ঠিক আছে, ওয়েব, এইচটিএমএল, মানে আপনি যদি বলেন যে আমি ইন্টারনেট জগতে থাকতে চাই, আইটি সেক্টরে থাকতে চাই, আমি বলবো এগুলো লাগবেই মাস্ট। গ্রাফিক ডিজাইনার হবেন, ডিজিটাল মার্কেটার হবেন, তাও আপনার এই জিনিসগুলো আইডিয়া লাগবেই, তাছাড়া কিন্তু আপনি লং টার্ম টিকতে পারবেন না। তো আপনার স্টেপ ওয়ানে আমি বলবো এটা নিয়ে। এখন ওয়েবসাইট কি, এইচটিএমএল, এগুলো কি মানে অনেক টাইম লাগে? একটা দুইটা দিনেই কিন্তু এইচটিএমএল ভালোভাবে শেখা যায়, ওয়েবটা কি এটা ভালোভাবে শেখা যায়। আমরা হয়তো থিওরিগত ভাবে জানছি যে ওয়েবটা কি, যে ওয়েবসাইট আসলে কি, যে ওয়েবসাইট আসলে দুই প্রকার, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এরকম কিছু থিওরি আছে, জাস্ট এগুলো একটু আরেকটু ব্রডলি জানলে আপনার চলবে। এরপর আমি স্টেপ টু তে বলবো, মানে মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনি এগুলো বেসিক শিখছেন, শেখার পর আপনি এবার প্রজেক্ট করেন। আপনি একটা ক্যালকুলেটর বানান। আপনি আপনার জন্য ধরেন আপনার প্রতিদিন যেন নামাজের সময়টাতে আপনার মোবাইলে একটা অটোমেটিক আপনার বানানো একটা মেসেজ আসে যে হ্যাঁ এখন নামাজের সময় হচ্ছে, এরকম একটা ছোটখাটো অটোমেশন টুল বানান। আপনার ভাইয়ের একটা ছোট একটা দোকান আছে, তার জন্য একটা ওয়েবসাইট বানান, দেখো যে তোমার দোকানের জন্য রিয়েল প্রজেক্ট করা, আপনারও কনফিডেন্স বাড়বে, আপনার চারপাশেরও মানুষ বুঝবে হ্যাঁ এই ছেলেটা কি করে। আপনি সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং করেন, হ্যাঁ আমি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি, একজন এসে বলবে ভাই আমার এরকম একটা ওয়েবসাইট দরকার, কত প্রাইস। তো এইভাবে কিন্তু আপনি ধীরে ধীরে আগাবেন, প্রজেক্ট বেস আপনাকে শিখতে হবে। এরপর আর্নিং এর অপরচুনিটি অটোমেটিক্যালি আসবে। একজন তো আছে রিজেকের মালিক, তাই না? রিজেকের মালিক আল্লাহ, কথাই তো আছে। তো আপনি যদি কাজ যদি করেন আপনার অবশ্যই অপরচুনিটি কিন্তু ওপেন। তো এখন কি কি আপনি করতে পারেন? আপনি ক্লায়েন্টের প্রজেক্ট, ফ্রিল্যান্সিং করা, যেটা আমরা বলি যে অনলাইনে কাজ করা, রিমোট জব করা, মানে আমরা আসলে ঘরে বসেই কোনো কোম্পানির সাথে জব করা, সেটা করতে পারবো। এগুলো নিয়ে আপনি আর্নিং অবশ্যই করতে পারবেন, এটা খুব যে কঠিন কিছু এরকম কিন্তু না। আমরা হারাই যাই কেন জানেন, মানে আমরা কেন করতে পারি না? একটা হচ্ছে আমরা কন্টিনিউ যে ইফোর্ট, আজকে শুরু করছি আগামী 2 দিন নাই, এই জন্য হয় না। আবার রাইট ডিরেকশন পাই না, আমরা অনেকে ইউটিউবের ভিডিও দেখি, একটা ভিডিও দেখতে যাই আর একটা ভিডিও দেখি 1 ঘন্টায় ইনকাম করো, আমি চলে যাই ওই ভিডিওতে, যে আর মানে ইনকামও হয় না, ইউটিউবে কাউকে প্রশ্নও করতে পারি না যে এটা কি হলো।
আর পরে এসে বলি ভাই আসলে শিখে তো ইনকাম হয় না। না, আপনি যদি একটা রোড ম্যাপ ধরে যদি আগান, এই যে একটা স্টেপের পর একটা স্টেপ বললাম, এইটা যদি আপনি কমপ্লিট করেন, আশা করি অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ওকে, তো আমরা একটা প্র্যাকটিক্যাল টাস্কের দিকে যাব। চলুন ফার্স্টে আমরা পাইথনটা যে আপনি শিখবেন, জানেন পাইথন শেখার জন্য আপনার কম্পিউটারের প্রথম দিনই সফটওয়্যার টফটওয়্যার ইনস্টল করা লাগবে, এটা করা লাগবে, ওইটা করা লাগবে, কিচ্ছু করা লাগবে না। আপনি গুগলে এসে সার্চ দেন, গুগল কোল্যাব, এটা লিখে সার্চ দেন। এটা কি গুগল কোল্যাব দিছে কেন? গুগল পাইথন নিয়ে আপনারা কোড করেন, মানে গুগলও চায়, দেখেন গুগলও চায় যে আপনি করেন। এখানে এসে আপনি যে আপনার জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন, নিউ নোটবুক দিয়ে আপনি এখানে পাইথন কোড করা শুরু করে দেন। দেখেন এই যে আমাদের এখানে পাইথন কোড করার জন্য বক্স চলে আসছে। তো প্রথম মানে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে যাই শিখে সবাই কিন্তু প্রথমে প্রিন্ট করে, তো আমরা প্রিন্ট করেই দেখি পাইথনে কিভাবে প্রিন্ট করে জানেন? প্রিন্ট লেখে, প্রিন্ট, PRINT, অনেকটাই ইংরেজি গ্রামারের মতো পাইথন, যে আপনি ইংরেজি যেভাবে লিখেন এরকম পাইথনে প্রিন্টে লেখেন হ্যালো এভরিবডি। এটা আপনি রান করবেন, দেখেন রান করাটাও কত সোজা। এই যে এখানে যে বাটনটা আছে এটাতে একটা ক্লিক করেন, উপরে রান অল দিলেও হবে, দিলেই দেখেন আমাদের আউটপুট চলে আসবে। এটা প্রথম কানেক্টিং হচ্ছে, জাস্ট প্রথমবারের জন্য একটু টাইম লাগে। এই যে হ্যালো এভরিবডি চলে আসছে। এটাই কিন্তু আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কিন্তু প্রথমবারের মতো পাইথনে কিন্তু লিখলাম। তো এটা আপনারা পারবেন না, কেউ যদি মনে করেন যে না এটা আমার কাছে কঠিন লাগতেছে, তাহলে তো কিছু করার নাই। এটা খুবই সহজ জিনিস। আমরা এখানে ছোটখাটো ক্যালকুলেশনও করতে পারি। ধরেন আমরা দেখেন যে আমরা একটা ম্যাথমেটিক অপারেশন কি করি, যে 10+15, আমরা এটা রান করি, দেখেন এই যে 25 চলে আসছে। এটা থেকে আমরা মাইনাস করি 10, দেখি দেখেন 15 চলে আসছে। এই যে ছোটখাটো অপারেশনও দেখেন আপনি এটা করে ফেলতে পারছেন। তো আমরা কি দেখা যায় স্যার আজকে স্ক্রিন পাইথন দিয়ে? আটকে আছে স্যার, স্যার স্ক্রিন আটকে আছে, দেখা যাচ্ছে না সবারই কি স্ক্রিন। আটকে আছে? প্রিন্ট হ্যালো এভরিওয়ানের মধ্যে আটকে আছে। আচ্ছা না, আমি দেখা আবার, যাচ্ছে তো আমার এখানে। না, আচ্ছা দেখা যাচ্ছে তো, চলতেছে ঠিক মতো। আচ্ছা আচ্ছা ঠিক ভাইয়ার আছে। মনে হয় একটু নেটের প্রবলেম। আচ্ছা, তো এক আমরা একটা জায়গায় ছোটখাটো অ্যাপ্লিকেশন বানাই, কি বানানো যায় আজকে আমরা? আচ্ছা আমরা একটা অটোমেশন সিস্টেম বানাই, ঠিক আছে? একটু সবার মানে কিছু কিছু মানুষের কাছে কঠিন লাগতে পারে, যেহেতু আপনারা কখনো পাইথন দেখেন নাই। তো আমি এই সোর্স কোডটাও দিয়ে দিব আপনাদের, আপনারা যারা ফর্ম ফিল আপ করছেন কোডটাও দিয়ে দিব, তাহলে বাসায় বসে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। তো আমি এখন দেখাবো হচ্ছে বার্থডে অটোমেশন। বার্থডে অটোমেশন মানে কি, আসলে কি বুঝাচ্ছি, যে আমার ধরেন অনেকগুলা ফ্রেন্ড আছে, 10, আচ্ছা কোম্পানির কথাই ধরি, আমার কোম্পানিতে 10 জন এমপ্লয়ি আছে। আজকে কার কার বার্থডে তাদের আমরা একটা মেইল করব যে হ্যাঁ আমি আসলে মেইল পাইছি, আমাকে কোম্পানি থেকে উইশ করছে হ্যাপি বার্থডে। কোম্পানি থেকে যদি একটা মেইলও করে যে আমার বার্থডেতে, এটা কিন্তু আমার অনেক ভালো লাগা, ঠিক আছে, এটা কিন্তু অনেক পজিটিভ। তো এটা ম্যানুয়ালি করতে গেলে তো আপনার 10 জনের ক্ষেত্রে হয়তো করতে পারবেন, 100 জনের ক্ষেত্রেই আপনি দেখবেন অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, অমুকের বার্থডে মিস হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে অটোমেটিক করতে পারি? তো প্রথমে আমাদের কি করা লাগবে জানেন? আমাদের কিন্তু মেইল পাঠানোর জন্য এই পাইথনের একটা লাইব্রেরি আছে, সেটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করা মানে কি, অ্যাড করা। কি অ্যাড করব? SMTP লাইব্রেরি। SMTP লাইব্রেরি আবার কি? SMTP লাইব্রেরি হচ্ছে, SMTP মানে হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে মেইল পাঠানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন কোন মেইল থেকে মেইল পাঠাবো তার একটা মেইল লাগবে, আমরা একটা ভেরিয়েবলের ভিতরে এটা লিখে নেই। কোন মেইল থেকে মেইল পাঠাবো, ধরেন আমি আমার পার্সোনাল মেইলটা ইউজ করি, sujon.codartast@gmail.com। সেন্ডার ইমেইলের পাসওয়ার্ডটা লাগবে, সেন্ডার ইমেইল পাসওয়ার্ডটা আমরা পরে দিচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে আজকে কত তারিখ, টুডে, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 10 জুলাই, আমরা নিয়ে নিলাম যে আজকে যাদের বার্থডে তাদের দিব। এখন কিছু ডেটা লাগবে, মানে কারা কাদের কাদের কবে কবে বার্থডে, আমাদের কিছু ডেটা লাগবে। আমরা কিছু পার্সন নিয়ে নিচ্ছি, পার্সনস, কিছু ডেটা নিয়ে নিই। তো ডেটা আমরা অ্যারের ভিতর রাখছি।
আমরা নিয়ে নেই হচ্ছে তার নেম। নেম কি হবে? নেম আমি দিলাম একটা হচ্ছে রহিম। তার ইমেইলটাও লাগবে, তাকে যেহেতু ইমেইল পাঠাবো ইমেইলটা তো অবশ্যই লাগবে। রহিমের মেইলটা কি? রহিমের মেইলটা আমরা নিব হচ্ছে, আমার কোনো একটা পার্সোনাল মেইল নেই। এখানে কি আছে? দা ওয়ার্ল্ড, এটা থেকে আমি এটাতেই করি, ওয়ার্ল্ড। ওকে, এই মেইলটা আমি নিচ্ছি। ওকে, এবং তার বার্থডে কবে এটা তো লাগবে, তাছাড়া তো আমরা আর দিতে পারবো না। যে বার্থডে, তার বার্থডে হচ্ছে 10 জুলাই। তো এরকম আমাদের যতগুলো ডেটা দরকার আমরা সবগুলো কিন্তু নিতে পারবো। তো আমি এখানে আসলে টাইম বেশি নিতে চাই না, এই জন্য আসলে একটু কম নিচ্ছি। রহিম একটা আর করিম একটা, করিমের একটা মেইল নেই, কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। আচ্ছা, আমার ওয়েবসাইট ব্যাকআপ একটা মেইল আছে, এটা নিয়ে নিচ্ছি। এই কোডটা আপনাদের সবাইকে আমি দিয়ে দিব, তাহলে আসলে বাসায় আপনারা নিজেরা নিজেদের মেইল গুলো বসিয়ে প্র্যাকটিস করতে পারবেন যে কতটা ইন্টারেস্টিং। এটা গেল, এই দুইটা ডেটাই আমি আপাতত নিচ্ছি। এটার 11ই জুলাই দিয়ে দেই, ঠিক আছে? মানে এটার যেন মেইল যেন আজকে যেন না পায়, মানে তাইলেই তো আমরা পরীক্ষা পাবো আসলে মেইল যায় কিনা, তাই না? এই জন্য দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা একটা লুপের মাধ্যমে এই ডেটাগুলো একটা একটা করে চেক করব যে কার বার্থডে আজকে। তো এটার জন্য ফর লুপ ইউজ হয়। তো ফর আমরা পার্সন গুলো ট্র্যাক করব ইন পার্সনস নামের ভেরিয়েবল থেকে। এই পার্সনস ভেরিয়েবল থেকে আমি এটা নিলাম। নেয়ার পর এখন আমরা চেক করব ইফ, ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে চেক করা হয় যে টুডে, আজকেই কি আসলে যারা পার্সন আছে, যারা পার্সন আছে তাদের বার্থডে, বার্থডে যে ডেটাটা আছে, দেখেন এখানে আমি ডাবল ইকুয়াল কেন লিখলাম, মানে দুইটা ম্যাচ করব। টুডে 10 জুলাই আর আজকে বার্থডে, যদি 10 জুলাই এই দুইটা যদি ম্যাচ করে তাহলে এবার একটা কাজ করবে। কি কাজ করবে? একটা মেইল পাঠাবো। তো মেইল পাঠানোর জন্য আমাকে অবশ্যই একটা মেইলের জন্য একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, মানে মেইল যে টেমপ্লেটটা আমরা সেট করব। তো ফ্রম ইমেইল ডট মেসেজ আমরা কি ইম্পোর্ট করব? ইম্পোর্ট ইমেইল মেসেজ, ঠিক আছে? এইটার কাজটা কি? আমাদের ইমেইল করার সময় অনেক সাবজেক্ট টাবজেক্ট দরকার হয় না? সাবজেক্ট থাকে, বডি থাকে, টুতে থাকে, এই জিনিসগুলো এইটার মধ্যে থাকে। তো এই জন্য আসলে তো আমরা একটা মেসেজ তৈরি করব, মেসেজ নামের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। যারা এখন কিছু বুঝতেছি না, আমি একটু করতে দেন, আমি করার পর আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কেউ যদি এরকম থাকে। তো মেসেজে ফ্রম, ফ্রম কোন মেইল হবে বলেন তো? ফ্রমে কোন মেইলটা যাবে? এই যে সেন্ডার ইমেইল, সেন্ডারের যে ডেটাটা, সেন্ডারের যে ডেটাটা এটা যাবে হচ্ছে ফ্রম। তারপরে হচ্ছে মেসেজে টু, টুতে কার ডেটা যাবে? টুতে ডেটা যাবে এই যে পার্সন, পার্সনের যে ইমেইলটা থাকবে। তারপরে হচ্ছে মেসেজে কন্টেন্ট, মানে আমরা কন্টেন্ট কি লিখে পাঠাবো, সেট কন্টেন্ট। সেট কন্টেন্টে আমরা কি পাঠাবো? আমরা সিম্পল মেসেজ দেই, হ্যাপি বার্থডে ডিয়ার, উইশিং ইউ গুড লাক। এই মেসেজটা দিলেও কিন্তু অনেকে খুশি হয়, জানেন? যে একজন মেসেজ দিচ্ছে যে আমার আসলে বার্থডে ছিল, যে মনে রাখছে, বাট আপনি তো আসলে অটোমেশন সেট আপ করে রাখছেন, কেউ তো জানে না। তো ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। ওকে, তো এই যে আমরা মেইলটা যে সেট করলাম এটা তো যাবে। এখন যাওয়ার জন্য আপনাকে ওই যে আমরা বললাম যে আমাদের সেন্ড হবে এটার থেকে, এটা তো কানেক্ট করতে হবে। এই কানেক্টের জন্য এসএমটিপিটা আমরা নিচ্ছি, তাই না? এসএমটিটা কানেকশনটা জাস্ট দিতে হবে। কিভাবে? এসএমটিপি লাইব্রেরিতে এসএমটিপি এসএসএল নামে একটা কানেকশন আছে। এখান থেকে কি কানেকশন পাবো আমি? এসএমটি, আমি গুগল জিমেইল মেইল পাঠাবো যে codertest@gmail.com। তো আমি সেজন্য এখানে জিমেইলটা নেই, smtp.gmail.com।
এখান থেকে আমি এটা আমরা এসএমটিপি নামেই নেই এবং এখানে আমরা মেইলটা পাঠাবো। তো এসএমটিপি তে আমি এখানে কি দিচ্ছি, লগ ইনটা করবো, আমরা লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমাকে কি লাগবে, আমার ওই যে সেন্ডারের ইমেলটা লাগবে। আমি ইমেলটা নেই, সরি, এই যে ইমেল ভ্যারিয়েবলটা নিলেই আমার হবে। আর আমার সেন্ডার ইমেলের পাসওয়ার্ডটা কিন্তু দেই নাই এখনো, মনে রাখতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। তো এসএমটিপি লগ ইনে আমরা এটা পাঠাবো, আর হচ্ছে এসএমটিপি তে আমরা সেন্ড মেসেজ করব, মানে মেসেজটা ফাইনালি সেন্ড হবে। সেন্ড হবে কোন মেসেজটা, এই যে মেসেজ ভ্যারিয়েবল, এটার মধ্যেই তো আমরা পুরো মেসেজটা রাখছি, তো এই মেসেজটা সেন্ড হবে। ওকে, তো সেন্ড হলে যেন আমাদের একটা কংগ্রাচুলেশন দেয়, আমরা বাংলায় লিখে দেই যে সবাইকে বার্থডে উইশ পাঠানো হয়েছে, এটা যেন আমাকে যেন একটু বলে, বা বার্থডে উইশ পাঠানো হয়েছে এটাই যেন বলে। যতগুলা বার্থডে উইশ পাঠাবে একবার করে প্রিন্ট হবে, এটা আমরা দিলাম। ওকে, এখানে আমরা দেখি যে এখানে একটা রেড অ্যালার্ট আসতেছে, এটা কেন? না, এখানে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা রান করে দেখবো যে কোনো এরর আসে কিনা। তার আগে আমাদের ইমেইলের পাসওয়ার্ডটা লাগবে, তো পাসওয়ার্ডটা আমি নিয়ে আসি। ইমেইলের পাসওয়ার্ডটা আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড দিতে হবে। আপনার মেইলের ভেতর গেলে আপনি অ্যাপ পাসওয়ার্ড পেয়ে যাবেন, অ্যাপ পাসওয়ার্ড। আর এখানে জাস্ট একটা অ্যাপ ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ড চাচ্ছে আবার মেইলের, দাঁড়ান আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই। সবাই আছেন তো, হারাই যান নাই তো? কথা শুনতেছেন আমার? হ্যালো? জি। জি, আচ্ছা, শোনা যাচ্ছে। ওকে, আমাদের হচ্ছে এই মেইলটা। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নিই, টেস্ট নামে আমি একটা অ্যাপ ক্রিয়েট করে নিই। ওকে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ডটা। তো এই পাসওয়ার্ডটাই আমরা এখানে ইউজ করব। সো পাসওয়ার্ডের এখানে আমি এটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড যদি ঠিক থাকে মেইল যাবে। আচ্ছা, এখানে এখনো রেড আসতেছে কেন? ও, এখানে আমি উইথ লিখে নাই, উইথ মানে উইথ এটা দিয়েই তো মেসেজ যাবে, এটা এখনো লিখি নাই, এই জন্য আর কি। ওকে, সো আমরা একবার রান করব, রান করার পর দেখব যে আমাদের মেসেজ গুলো যায় কিনা। আমাদের ইনবক্স হচ্ছে এই দা ওয়ার্ল্ড ইউএসএ একটা, এখানে কোনো মেইল এখনো নেই। আর একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ব্যাকআপ, এই যে এটা একটা। তো দেখি আমরা কোনো মেইল আসে কিনা। মেইল পাবে কে? মেইলটা পাবে হচ্ছে দা ওয়ার্ল্ড ইউএসএ, তাই না? ওর 10 জুলাই, আজকেও 10 জুলাই, আজকে বার্থডে মেসেজটা পাওয়ার কথা। তো আমরা এটা একটু রান করি, রান। ওকে, প্রথমে আমাদের মেসেজ আসছে যে আমরা আসলে স্ট্রিং, কোথাও একটা কোটেশন একটা বেশি হয়েছে, কোথায় কোথায়, এই যে এখানে দেখছেন, ও কিন্তু দেখাই দিচ্ছে। আমরা এবার রান করব, এবার কোনো এরর আসে নাই। এই যে বার্থডে উইশ পাঠানো হয়েছে, দেখছেন মেসেজ আসছে, এবং আমরা দেখি আসলে বার্থডে উইশ পাইলাম কিনা। আচ্ছা, আমরা কোনো সাবজেক্ট দেই নাই, নো সাবজেক্ট, মেসেজ কিন্তু আসছে। ও, আমরা কোনো সাবজেক্ট সেন্ড করি নাই, দেখছেন, এই জন্য কোনো সাবজেক্ট আসে নাই। তো সাবজেক্ট আমরা সেন্ড করব। দেখেন, এই যে আমাকে মেসেজ দিচ্ছে, হ্যাপি বার্থডে ডিয়ার, উইশিং গুড লাক। কি করে মেসেজটা আসলো? তো আমরা এখানে একটা জাস্ট একটা সাবজেক্ট সেট করে দেই, মেসেজ সাবজেক্ট। এটা কিন্তু একটা অটোমেশন টুল হয়ে গেল ছোটখাটো, যে কোম্পানি উইশ, কোম্পানি থেকে উইশ আনাচ্ছে। আরেকবার রান করলে কিন্তু আরেকবার কিন্তু যাবে, এবার সাবজেক্ট সহ যাবে। এবার যদি দেখি, এই যে কোম্পানি উইশ, দেখছেন এবার সাবজেক্ট সহ আসছে। এখন এই কোডটা আমাদের অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, কারণ আপনি ফার্স্ট টাইম দেখছেন। তো
তো এগুলো আমরা আসলে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাকে দেখালে আপনার কাছে জটিল লাগতো না। ফার্স্টে এগুলো হচ্ছে পাইথনের বানানো লাইব্রেরি আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। ইমেইল আর পাসওয়ার্ড তো ইমেল থেকে নিয়ে আসছি, আর এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের ভিতর ডেটা থাকে। আমরা ছোটবেলায় করতাম না, এক্স ইকুয়াল 10 হলে ওয়াই ইকুয়াল 20 হলে প্রুফ করো, এক্স এর ভিতর ডেটাটা রেখে দিতাম। তো এরকম টুডের মধ্যে আমরা রেখে দিচ্ছি আজকের মধ্যে যে আজকের তারিখটা কত। পার্সন ভ্যারিয়েবলের ভিতর এখানে আমরা দুইটা পার্সনের ডেটা রাখছি, তার নাম কি, তার ইমেল কি, তার বার্থডে কি। এটা আমরা চাইলে এক্সেল ফাইলের মধ্যেও রাখতে পারি, রেখে ওইখান থেকেও আমরা ডেটা নিয়ে আসতে পারি। আর এখানে আমরা মানে এখানে তো পার্সন অনেকগুলো, একটা একটা করে পার্সন আনতে হবে না, এই পার্সন থেকে একটা করে পার্সন আমরা নিচ্ছি। একটা করে পার্সন নিয়ে আমরা দেখছি যে তোমার আসলে বার্থডে আর আজকের তারিখ ঠিক কিনা। যদি ঠিক হয় তাহলে তুমি এই কাজগুলো করো, কাজগুলো করে তুমি একটা মেইল পাঠাও। এইটাই। তো কোডটা দিয়ে দিব, আপনারা গুগল কোল্যাবে টেস্ট করতে পারেন যে কেমন লাগে। স্যার খুবই এটা কোন ইন্টারেস্টিং। জায়গাতে কোডটা লিখতেছেন কিসের মধ্যে? এটা গুগল কোল্যাব। আপনি গুগলে যে সার্চ করলেই গুগল কোল্যাব এখানে পেয়ে যাবেন। মানে আমি কিন্তু আসলে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করি নাই, এখান থেকে আপনি করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং, এরকম ছোটখাটো সফটওয়্যার আপনি নিজেই বানাতে পারবেন। আমি তো মাত্র 5 মিনিটে দেখালাম। এরপরে আসি আমাদের কোডার টেস্টের সাকসেস স্টোরিজ এর ব্যাপারে। অনেকেই আসলে সন্দেহ থাকে যে আসলে কাজ কি পাওয়া যায়, কাজ কি হয়। ও আপনাদের যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, দেখেন আমার চ্যাট জিপিটি দেখেন। আমি কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে আমার পরিচয়টা দিচ্ছি, আমি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি। তো এখন এই কাজের জন্য এখন আমি যে ফাইবারের কাজগুলো চ্যাট জিপিটির মাধ্যমেই করি। যে ফাইবারে এই যে বিভিন্ন ধরনের কাজ দেখেন এআই এর মাধ্যমে আমি করছি ইজিলি। তো এআই কে আমি অনেকটা ক্লায়েন্টের মেসেজও আমি স্ক্রিনশট তুলে দিয়ে দিই, যে ক্লায়েন্ট কি কি মেসেজ দিচ্ছে, সে কি কি চাচ্ছে, সবকিছু এইখান থেকেই আমি মোটামুটি করি। আহ এই যে রিসেন্টলি আমি ফাইবারে আর দেখেন। এখন আপনি চ্যাট জিপিটিতে কাজ করেন, কিন্তু এটার ব্যবহার বিধিটা বা ঠিকমতো ব্যবহার বিধিটা অনেকের বুঝতে সমস্যা হবে, বা আমরা এই জন্য হ্যাঁ, বুঝছেন। এইটাই তো আপনাকে শিখতে হবে অবভিয়াসলি। মানে এরকম না যে তাইলে আমি চ্যাট জিপিটি দিয়েই আজকে থেকে মার্কেট প্লেসে কাজ করা শুরু করে দিলাম। আপনাকে অবশ্যই বুঝতে হবে ক্লায়েন্ট কি চাচ্ছে, আমি ক্লায়েন্ট এখানে কি মেসেজটা লিখছি, কি প্রপার প্রম্পটটা দিচ্ছি, যে তার এই ডেটাগুলো লাগবে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম যে হ্যাঁ তুমি এই ডেটাগুলো নাও। তো এই ডেটাটা কি এটাই তো আমরা অনেকে জানি না। তো সেটাই তো এসএমটিপি অনুযায়ী আমাকে সেটিংটা করে দিল। তো এই জিনিসগুলো ও বলতেছে হ্যাঁ ইমেলটা টেস্ট করো। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবভিয়াসলি বুঝতে হবে। বাট এআই দিয়ে আমরা আসলে আমাদের কাজকে ইজি করতে পারি। আমি আহ, এই আজকে মাসে 10 থেকে ফাইবারে বেশি আর্নিং হয়নি। 60 15 60 15 12, তাহলে কত হলো, $97 মতো শুধু ফাইবার থেকে আসছে। এবং পুরো কাজটাই বলতে পারেন যে এআই এর মাধ্যমে হেল্প নিয়েই করা হয়েছে। মানে আপনি যদি আসলে কাজগুলো বুঝেন এআই থেকে আপনি হেল্প নিয়ে ফ্লুয়েন্টলি কিন্তু কাজ কিন্তু করতে পারবেন, এবং অনেকেই করছে। তো অন্য সাকসেস স্টোরি দেখে আমি বলবো না যে আপনিও সাকসেস হবেন। আপনি সাকসেস হবেন তখন যখন আপনি অন্য থেকে ইন্সপায়ার হয়ে কাজ করা শুরু করবেন। যে হ্যাঁ আমি আজকে ওয়ার্কশপের পরে আজকে থেকে আমি শুরু করলাম আমার জার্নিটা। আজকে যদি ওয়ার্কশপ শেষ করার পর এখানেই যদি স্টপ করে দেন যে আমি লিভ নিয়ে নিলাম শেষ, তাহলে হয়তো আপনার সাথে নেক্সট কোনো ওয়ার্কশপে দেখা হলো আমি দেখবো এই জায়গায় আছেন। বাট আপনি যদি শুরু করেন অবভিয়াসলি আপনি 2 মাস পরে হলেও আপনি দেখবেন যে হ্যাঁ আপনার মধ্যে এই চেঞ্জ আসছে, আপনি এখন এটা করতে পারেন, এইখান থেকে আপনার অল্প কিছু হলেও আর্নিং কিন্তু হয়েছে। তো একদিনেই আপনি অনেক বড় লোক হয়ে যাবেন এরকম না, বাট ইউ শুড ট্রাই, আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে। এই যে পাইথনের বিভিন্ন ব্যাচ থেকেই কিন্তু আমাদের স্টুডেন্টরা নিয়মিত, এমনকি আপনাদের ওয়েলকাম জানাবো কোডার টেস্টের সাকসেস গ্রুপে, ওইখানেও আপনারা ঘুরে আসতে পারেন। ওইখানেও অনেক সাকসেস পোস্ট হয় নিয়মিত। অনেকেই অরি থাকেন ভাই, শিখতে গেলে যে প্রবলেমে পড়ি তখন কিভাবে প্রবলেম সলভ করব। হ্যাঁ আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন, আপনার মেন্টরের সাথে কানেক্টেড থাকবেন, যে আপনাকে শিখাচ্ছে বা যার দরুন আপনি শিখছেন তার সাথে কানেক্টেড থাকবেন, সেই আপনাকে হেল্প করবে। প্লাস একটা কমিউনিটির মধ্যে থাকলে, ধরেন 10 জন মিলে একটা ব্যাচে শিখছেন, 10 জনের ভিতর 10 জনই যে একটা বিষয় পারবে না এটা কিন্তু খুবই সম্ভাবনা কিন্তু খুবই কম। তো একজনও যদি পারে তার কাছ থেকে আমরা হেল্প নিয়ে কিন্তু ব্যাপারটা শিখে নিতে পারি। তো আমি এখানে কিছু স্ক্রিনশট দিয়েছি, অনেকেই দেখেন হ্যাপি
যে ভাই আসলে গাইডিং দেওয়ার জন্য ধন্যবাদ, আপনি আসলে হেল্প করছেন, এই জন্য আসলে তো এটা জাস্ট লিটল অ্যাপ্রিসিয়েশন, এবং আমার কাছে এটা অনেক কিছু। আমি ট্রাই করি অলওয়েজ, এবং কোরা টেস্টের অল মেন্টরস অলওয়েজ ট্রাইং যে যদি আপনার একটু হেল্প হয়, এটা আসলে আমাদের কাছে অনেক কিছু। তো এটা ছিল হচ্ছে আমাদের সম্পর্কে ছোট্ট একটা ব্যাপার। এবার লাস্ট মেসেজ ফ্রম মাই এন্ড, যে আপনি আজকে থেকেই শুরু করে দেন। এখানে এই যে ভর্তি হয়েই আজকে থেকেই শুরু করতে হবে না, আপনি যাই করেন কাজটা শেখা শুরু করেন, আপনার ক্যারিয়ারটা সেভ করেন। ক্যারিয়ার যদি ভালো থাকে ভাই, সবকিছু এমনিতেই আসবে। আর ক্যারিয়ারে যদি আপনি আগাতে না পারেন, দেখবেন আপনি অনেক ভালো কিছু হারিয়ে ফেলতেছেন। তো ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়ার জন্য আজকে থেকেই শেখা শুরু করেন, আজকে রাত থেকেই শুরু করেন। ডিনারটা করেই বসে পড়েন না, আমি পাইথনটা শেখা আজকে থেকেই শুরু করি। আমি মনে করি যে হ্যাঁ, আপনাকে কেউ আটকাতে পারবে না। তো ইমিডিয়েট, তো এটাই বলা, স্টার্ট বিফোর ইটস টু লেট। আসলে দেরি হওয়ার আগে, পরে যেন বলতে না হয় আগে কেন শুরু করলাম না, এটা যেন না হয়। আর আমার ছোট্ট পরিচয়টা দিয়ে আমি শেষ করছি। জাস্ট আমি অলমোস্ট 9+ ইয়ার্স এই ওয়েবের বিভিন্ন পজিশনে কাজ করছি, মেন্টরিং করছি, বিভিন্ন বাইরের কান্ট্রিতেও আসলে রিমোট জব করেছি, এবং বাংলাদেশের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বিভিন্ন ট্রেনিং কনসালটেন্সি ট্রেনিং ফার্মের সাথেও আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তো এটা জাস্ট ছোট্ট, এবং আপওয়ার্কে টপ রেটেড, ফাইবারে লেভেল 1 সেলার, এগুলো আসলে বলতে চাই না, এগুলো আপনারাও ট্রাই করলে পারবেন। ন্যাশনাল লেভেলে এনএসডিএস সার্টিফিকেশন, বিটিভি সার্টিফিকেশন, এগুলো সবকিছুই আমি আর কি বলতে পারেন যে আমার চেষ্টা দ্বারা আর কি করতে সক্ষম হয়েছে, এবং আমি চাই যে আপনারাও এটা পারেন। তো জাস্ট স্টার্টটা করেন, তারপর বাকি পথটা আপনি আশা করি নিজেই পার হতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আমার ছোট্ট একটা পরিচয়। আপনাদের কি কোনো কিছু জানার আছে আমার বিষয়ে? যদি কোনো ছোট্ট প্রশ্ন থাকে বলতে পারেন। ও, আমাকে কিন্তু গুগলও করতে পারেন, ঠিক আছে? গুগল করলেও আপনি ডেটা পেয়ে যাবেন। কোডা টেস্টের ওয়েবসাইটেও ঘুরে আসতে পারেন, ঠিক আছে? এখানে যে আমার নামটা সুজন কুমার দিয়ে লিখে সার্চ করলেই সবকিছু পেয়ে যাবেন, আপওয়ার্ক প্রোফাইল, ফাইবার প্রোফাইল, এগুলো। ওকে, ভাইয়া ওই গুগল ক্লোবসের ওই কোডগুলো দিয়ে দিন। হ্যাঁ আমি কোডগুলো দিয়ে দিব। যে আপনারা ফর্ম ফিল আপ করেছেন সবাই? জি হ্যাঁ, করছি। হ্যাঁ, এখানে ফর্মটা সোর্স সবাই ফিল কোডটা আপ দিয়ে করুন। দিলে আমাদের পক্ষে একটু বুঝতে সুবিধা হবে। ওকে ওকে। স্যার তাহলে কোডগুলো কি প্র্যাকটিস করবো গুগল ক্লাউডে? হ্যাঁ, গুগল কোল্যাপ, গুগল কোল্যাপ। ও ল্যাব, হ্যাঁ এখানে কি প্র্যাকটিস করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরাও আমাদের কোর্সে আমরা এখানেই প্র্যাকটিস করে দেখাই, একদম মানে এটা গুগল থেকেই দিছে আমাদের প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, তার জন্য স্যার নতুন তো বুঝি না, মানে কোন পদ্ধতি বা কি করতে হবে বাকি কিছুই তো বুঝি না, এই জাস্ট জন্য আর কিছুই কি। না, সাইন ইন করতে হবে, কিচ্ছু না। খালি লগ ইন করে আপনি এখানে, আমি কোডটা দিয়ে দিব, কোডটা জাস্ট আপনি পেস্ট করে দিলেই হবে। আর যখন আপনি পাইথন শেখা শুরু করবেন, ধীরে ধীরে আরো সবকিছু ব্যাপারগুলো জানতে পারবেন। স্যার এটা কি ভিএস কোডে কাজ করবে না? হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোডেও কাজ করবে। আমি আসলে এখন আবার ইনস্টল করে যে আপনাদের দেখাবো, অনেকে ভাববে এটা আবার না না, সফটওয়্যার। আমি এটা জানতে চাইলাম আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি দেখাই। এই জন্য ইনস্টল করা কোল্যাব আছে। এখানেও কাজ করবে। ওকে, আপনাদের সাথে আমাদের স্যার একটা একজন সিনিয়র কনসালটেন্ট আছে, উনি একটু কথা বলবে, তারপর আমিও আপনাদের সাথে আবার একটু কথা বলবো, ঠিক আছে? সুবে ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, আছি। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, কেমন আমাদের আছেন? পার্টিসিপেন্টরা অনেক ইন্টারেস্টেড, আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সাথে একটু কথা বলবো। জি জি, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শেখ সুবে